যদি কোনো জায়গায় ইজতেমা হয়, যেমন টঙ্গীর ইজতেমা সম্পর্কে আমাদের ভাই বললেন যে ওখানে কিছু সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করছে, ওটা আমিও শুনেছি। সেজন্য একেবারে যখন নিজেই শুনেছি তো এটা বিশ্বাস তো করতে হবে। জিজ্ঞেস করছে যে আপনারা এখানে কেন আসেন, এই খেদমত করেন, এখানে হাজির হন। বলছে আমরা গরিব মানুষ, যেহেতু মক্কা যেতে পারি না হজ করার জন্য, তো এখানে আসলে মনে করি যে এখানে হজের সওয়াব হবে। এইরকম আকিদা যদি রাখে তো এটা বিদাতি আকিদা তো নিঃসন্দেহে, বরং এটা শিরক পর্যন্ত পৌঁছিতে পারে। আল্লাহর হজের সাথে তাদের বিদাতি কাজকর্মগুলিকে শরীক করলো, হ্যাঁ ওই রকম করলো, তো এটাতে বিধানগত শিরক রয়েছে। হ্যাঁ, বিধানগত আল্লাহর বিধানের সমতুল্য মনে করছে তারা মানুষের তৈরি করা কিছু বিদাতকে। সুতরাং শিরকেরও আশঙ্কা রয়েছে এদের, অর্থাৎ শিরকি জীবন এদের। কিন্তু এইসব যদি আকিদা না রাখে, ধরেন এইসব আকিদা রাখে না, কিন্তু মনে করে যে ওখানে কি জন্য হাজির হচ্ছি, কিছু দিনের কথা শিখব, তাহলে বলবো যে এখানে যে আপনারা এসেছেন এখানে আসলে সওয়াব হবে কি হবে না, কেউ যদি প্রশ্ন করে এর উত্তর কি হবে? সওয়াব হবে। এখানে এসে যদি শিরকি আলোচনা বিদাতি আলোচনা হয় সওয়াব হবে না গুনাহ হবে? এখানে এসে যদি ফিল্ম দেখানো হয় সওয়াব হবে না গুনাহ হবে? এবার বুঝতে পারলেন? তাহলে বোঝা গেল যে এক কথাই বলবেন না যেখানে আসলেই সওয়াব হবে। কখন সওয়াব হবে? এখানে এসে যদি আল্লাহ এবং রসুলের কথা বলা হয়, কোরআন এবং হাদিসের কথা বলা হয়, ওহির কথা বলা হয়, তাহলে সওয়াব হবে। আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে নেবে, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হবে, আল্লাহ পাক তার আরশ আজিমের চারপাশে আলোচনা করবে যে আমার বান্দারা বসে দিন শিখছে, দিন শিখাচ্ছে। জি, যদি ওহির কথা শেখানো হয়। কিন্তু মন গড়া কিচ্ছা কাহিনী, আর কবর থেকে হাত বেরিয়ে চলে এলো, আর কে চুমা দিতে লাগলো, এক হুজুর গেল গিয়ে ওখানে করে সালাম পড়লো, তখন ওয়ালাইকুম সালাম ইয়া ওয়ালাদি, হে সন্তান তোমাকে সালাম বলছি। মা এসার জন্য কখনো সালামের জবাব আসলো না, আবু বকরের জন্য সালামের জবাব আসলো না, উমারের জন্য সালামের জবাব আসলো না নবীর কবর থেকে। আর হাতও কোনোদিন মা এসা স্ত্রীর জন্য বেরিয়ে আসলো না যে হাতখানটা একটু চুমা দিবে, মা এসা কোনো বিবির জন্য বেরিয়ে আসলো না। আর এই বিদাতি মোল্লাদের জন্য, সুফিদের জন্য, ভণ্ডদের জন্য নাকি নবীর হাত বেরিয়ে চলে আসে, মদিনা গেলে নাকি হাত বেরিয়ে চলে আসে। বুঝা গেছে? এই সব কথা ফাজাইল আমল তবলিগি নেশাবে আছে, আর এই কিতাবকে কেন্দ্র করে এই ইজতেমা হচ্ছে। সুতরাং ইজতেমাটি কোনো নেকির ইজতেমা নয়, বিদাতি ইজতেমা। আর বিদাতের সম্মিলনে যদি হাজির হন, কি হবে, নেকি হবে না গুনাহ হবে, এখন আপনারাই ডিসাইড করেন। কি বলবেন, নেকি হবে গুনাহ হবে? কারণ ওহির মজলিসে হাজির হননি, কিচ্ছা কাহিনীর মজলিসে, আর কবর মাজার পূজার দিকে ডাকার দিকে ইনডাইরেক্ট ডাকা হচ্ছে। কিছু হচ্ছে ডাইরেক্ট ডাকা।